এই যে নদীর যে পানির ফ্লোকে ম্যানিপুলেট করে এটাকে জিও পলিটিক্যাল উইপন হিসেবে ইউজ করে। এবং আরেকটা বিষয় আবারও জোর দেই যে আমাদেরকে ভারত নির্ভর থাকলে হবে না পানির বিষয়ে। অন্য বিষয় হন, পেঁয়াজের বিষয় হন, রসুনের বিষয় হন, তো পানির বিষয় হবেন না। পানির ব্যাপারে ভারত হচ্ছে একটা অবিশ্বস্ত বন্ধু। সে ব্রহ্মপুত্রের যে পানি, ব্যাপক পানি, এই পানি সে এখান থেকে ট্রান্সফার করে সে তার যে পশ্চিম অঞ্চলের যে নদী সিস্টেমের সাথে কানেক্ট করতে চায়, সেটা যদি করে তাহলে বাংলাদেশের জন্য একটা সমূহ বিপদ চলে আসবে। এটাও আমাদের লক্ষ্য রাখতে হবে। এদিকে আবার চায়না একটা সেই ব্রহ্মপুত্র, চায়নার ভিতরে যে অংশ টিবেটের মধ্যে, সেখানে কিন্তু তারা একটা সুপার ড্যাম তৈরি করছে, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ড্যাম। সেখানে যদি পানি ধরে রাখে এবং কোনো কারণে যদি ছেড়ে দেয় হঠাৎ করে, সেটা ভারতেরও ক্ষতি হবে, আপনার বাংলাদেশেরও ক্ষতি হবে। সুতরাং এই বিষয়গুলি আমরা একটু চিন্তা ভাবনা করি। আরেকটা বিষয়, এখানে 1008টা নদীর নাম আছে। সেই নদীর লিস্ট থেকে 224টা নদী বাদ দিয়ে দেওয়া হয়েছে। সেগুলি নদী, ইনফ্যাক্ট আরও দুঃখজনক বিষয় হচ্ছে যে আমার বাড়ি মাদারীপুরের শিবচরে 4টা নদী। সেই 4টা নদীর মধ্যে একটা ছোট নদী আছে কুতুব। এখন যদি নদী লিস্ট থেকে বাদ দেওয়া হয়, তখন যে কেউ দখল করে বলতে পারবে এটা তো সেই লিস্টে নাই। যেহেতু লিস্টে নাই, আমি এগুলিকে নিয়ে নেব, কারণ সবাই তো ওত পেতে আছে। নদীর অনেক শত্রু, বহু শত্রু। নদী আজ বিপর্যস্ত। বাংলাদেশে এই মুহূর্তে নদী আজ, সব নদী বলতে গেলে অরক্ষিত। একে রক্ষা করা দরকার এবং এই দূষণ থেকে বাঁচানো দরকার। শুধুমাত্র সেন্ট মার্টিস দিয়ে পড়ে থাকলে হবে না। সেন্ট মার্টিস ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, সেরকম তুরাগ নদীও ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, বুড়িগঙ্গা নদীও ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া, বালু নদীও ইকোলজিক্যালি ক্রিটিক্যাল এরিয়া। ইনফ্যাক্ট গাজীপুর জেলার, ঢাকার বেশিরভাগ নদী ইকোলজিক্যালি ক্রিটিক্যাল, দূষিত নদী। এই নদীগুলিকে দূষণমুক্ত করার জন্য এই নদীর পাড়ে যেতে হবে। যারা দূষণ করে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। শুধুমাত্র বক্তৃতা দিয়ে হবে না, মাঠে ময়দানে যেতে হবে। এই নদীকে যদি আমরা না বাঁচাতে পারি, বাংলাদেশের প্রাণ বৈচিত্র্য, বাংলাদেশের ইকোলজি, বাংলাদেশের বাস্তুতন্ত্র একটা ব্যাপক একটা বিপর্যস্ত অবস্থার মধ্যে পড়ে যাবে। সবাইকে আবারও